আমরা এখন কোথায় যাচ্ছি? রাতারগুল। এটা ছিল হচ্ছে আমাদের রাতারগুলের জার্নি। তো আপনারা রাতারগুলে যাইতে সিলেট শহরে আসতে হবে। সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করে তারপর হচ্ছে রাতারগুল যাইতে হবে। আপনাদের রাতারগুল যেতে যেতে এরকম দুপাশে চায়ের বাগান পাবেন, অনেক ছোট বড় পাহাড় পাবেন, দৃশ্যগুলো অসাধারণ সুন্দর। তো আজকে হচ্ছে আমি রাতারগুলের জার্নিটা বলবো। তো এরকম আপনারা খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আমরা প্রথমে গিয়ে হচ্ছে টিকিট কাটি, কাউন্টার থেকে টিকিট নিতে হয়। অলরেডি কাউন্টারে চলে আসছি আমরা, রাতারগুলে চলে আসছি। তো বলছি 5 জন, তো 5 জনে হইলো 830 টাকা। এই যে রেট আছে 830 টাকা, আমরা এখন 80 টাকা, নৌকাওয়ালা 750 টাকা হইলো 830। আর প্রবেশ টিকিটটা 5 জনের হইলো 290 টাকা। এই যে 57 টাকা 50 পয়সা প্রতিজন। প্রতি টিকিট কত? প্রবেশ টিকিট হইলো 57 টাকা 50 পয়সা। 57 টাকা। এই যে 290 একটু কম রাখেন টোটালের উপরে। টোটাল হইলো 1140 টাকা, আরো 40 টাকা মাইনাস। আপনারা 1100 টাকা হাজার করে দেন, আমরা যাই তাহলে। 1000 করা স্টুডেন্ট মানুষ সেই হিসেবে তো স্যার স্টুডেন্ট আমি 2 জন ধরছি, ওই যে না খাওয়ায় এই যে 40 টাকা কমাইছি। কমানির কোনো বাফর কামতা নাই, স্টুডেন্ট দরিয়া কমাইছি। আপনার তো আগে স্টুডেন্ট বলি নাই, আমরা মাত্রই তো কইলাম। আমরা যে টাকাটা কমাইছি কিভাবে কমাইলাম দাল না বলি নাই তো, মাত্রই তো কইলাম। এই আছে নৌকা, এই নৌকাগুলো তো হচ্ছে এর বেশি যদি যায় একাধিক লোক থাকলে। আবার ওই পাশে বড় নৌকা আছে, এগুলো হচ্ছে 5 জন, আমরা 5 জন। যার কারণে জাস্ট ভিউটা দেখেন। আমরা এখানে এই নদী থেকে যাব সাদা পাথরের দিকে। তো অনেক সুন্দর, হয়তো ক্যামেরায় বোঝানো যাচ্ছে না। এই দিকটায় আমরা যাব, জাস্ট খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবো। আমরা অলরেডি নৌকা ভাড়া করে ফেলাইছি। এইসব এলাকার মানুষ অধিকাংশই এই ধরনের নৌকা দিয়ে পারাপার হয়। যেমন এই যে চলে আসছে এলাকার মানুষজন, নদী পার হয়ে আসতে হয়। আর হচ্ছে এইগুলো নিয়েও সাদা পাথর যাওয়া যায়, তবে এইগুলো বড় হওয়ার কারণে বনে ঢোকা যায় না। তো এই হচ্ছে আমাদের সৈনিকরা, সেনা সৈন্য। তো এই হচ্ছে আমরা টিকিট কাটছি। এখন হচ্ছে ভাই হচ্ছে আমাদের টিকিটগুলো চেক করবে। তো টিকিট ছাড়া আমরা 5 জন আছি। টিকিটটা সিরিয়াল লাগে, এই যে সিরিয়াল দিলাম আপনাদের। ভাই সিরিয়াল দিছে। ভাইয়ের নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আপনি এই জায়গায় মানে টিকিট চেক দেন? টিকিট পরিদর্শক। ঠিক আছে, আমরা যাই। যদি আমরা হারাই যাই আমাদের একটু খোঁজ খবর রাখেন। হ্যাঁ, এরা হচ্ছে ভয় পাচ্ছে ভাই, ছোট নৌকা কিন্তু। নৌকা টোল দিচ্ছে, ভয় পাচ্ছে সবাই। এই যে বসে গেছে, এই যে একটা নৌকা মারিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের মাঝি। হ্যাঁ, জাস্ট আমরা বোট ভাড়া করে নিয়ে রাতারগুলের ভিতরে চলে আসছি। তো আসলে আপনারা অনেক বড় বড় গাছ দেখতে পারবেন দুপাশে, এবং হচ্ছে বানর দেখতে পাবেন। তো বানর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এরা হচ্ছে মোবাইল বা ব্যাগ লাগেজ কাইরে নেয়, এমনকি আক্রমণও করে। আমাদের উপরে 2-3 বার আক্রমণ করছিল। তবে জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা ফিল পাবেন। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আমার মনের মানুষের কতদিনে। মাঝি ভাই, আপনি এলাকার ভাষা কি গান টান শোনাবেন নি? তো এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমার যে ট্যুর পার্টনার ছিল তারা মন চাচ্ছিল গান করার জন্য, এবং এক একজন আনন্দ ফুর্তিতে গান গাই উঠছিল। তো পরবর্তীতে আমরা হচ্ছে মাঝির রিকোয়েস্ট করি গান শোনানোর জন্য, কারণ জায়গাটা এত সুন্দর ছিল। এই জায়গায় যদি গান না করি তাহলে কোনোভাবেই ভালো লাগবে না। এবং যে যার মতো ছবি ভিডিও করতেছিল, জায়গাটা অনেক সুন্দর। আমরা অলরেডি রাতারগুলে চলে আসছি। আপনারা রাতারগুল ফরেস্টের ভিতরে প্রবেশ করলে, নৌকা নিয়ে যখন প্রবেশ করবেন, এরকম অনেক ছোট বড় বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন, এবং এত সুন্দর ভালো লাগে, এত সুন্দর চমৎকার, যেটা আছে বইলা বোঝানো যাবে না। তো আমাদের মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করছি শেষ, এবং মাঝিরে রিকোয়েস্ট করছিলাম একটা গান শোনার জন্য, এবং হ্যাঁ, সে আমাদের গান শোনাইছে, এবং হচ্ছে আমি নৌকা চালাইছি। তো এই ছিল আমাদের শেষ। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগো, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর।
আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাশি ওই আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি পরের ঘরে তোমারে পাশ